হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে অ্যাডসেম্পিয়ার সিপিএ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে হয়। তো অ্যাডসেম্পিয়ার স্মার্ট লিঙ্ক অ্যাকাউন্টের চেয়ে একটু হার্ড ভাবে সিপিএ অ্যাকাউন্টের মানে কিয়াটা নেয়, ইন্টারভিউটা নেয়। তো আপনারা এখানে অ্যাপ্লাই করার জন্য একটা ভালো আইপি ইউজ করবেন। তো 911 আইপি বা যে কোনো একটা ভালো মানের আইপি ইউজ করবেন। তো আইপি ইউজ করার পর আপনারা একটা নতুন জিমেল ক্রিয়েট করবেন এবং নতুন স্কাইপ ক্রিয়েট করবেন। নতুন জিমেল এবং স্কাইপ ক্রিয়েট করার পর আপনারা আইপি ধরা অবস্থায় অ্যাডসেম্পিয়ার সিপিএ অ্যাকাউন্টে অ্যাপ্লাই করবেন, কারণ বাংলাদেশ থেকে অ্যাডসেম্পিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লাই করলে ডিসলাইন করে দেয়, অ্যাপ্রুভ দেয় না। তো এর কারণে আপনাদেরকে এই টেকনিকটা অবলম্বন করতে হবে। তো আপনারা আইপি ধরার পর আপনাদের নতুন জিমেল এবং স্কাইপে লগ ইন করার পর কি করবেন, তো আপনারা ফায়ারফক্সে আইপি ধরতে পারেন অথবা আপনাদের প্রক্সিফায়ার যে আছে প্রক্সিফায়ারের মাধ্যমে আইপি ধরতে পারেন। তো ধরার পর আপনারা টাইম জোনটা একটু মিলিয়ে নেবেন। তো এরপর আপনারা adsenvia.com সাইটে আসার পর এখানে সাইন আপ লেখা দেখবেন। সাইন আপ লেখার পর এখানে দেখা যাচ্ছে যে জয়েন সিপিএ অফার অ্যাডসেম্পিয়ার, জয়েন স্পেন্ডিং অ্যাডসেম্পিয়ার। তো আপনারা প্রথমে যেটা আছে জয়েন সিপিএ অফার, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাদের ইমেইলে একটি ইমেল আসবে এরকম যে অ্যাপ্লিকেশন প্রসেস। এরপর আপনাদের যে ফর্মটিতে যে আপনাদের স্ক্যাব আইডি দেওয়া থাকবে, ওই আইডিতে আপনাদের ম্যানেজার আপনাকে নক দিবে। তো ম্যানেজার নক দিবে আপনাদেরকে। তো ম্যানেজার আমার স্কাইপে নক দিচ্ছে। নক দেওয়ার পর মানে বলছে যে সে আমার অ্যাকাউন্ট ম্যানেজার, তার পরিচয় দিচ্ছে। পরিচয় দেওয়ার পর আমাকে একটা প্রশ্ন করছে যে আমার কীরকম ট্রাফিক আছে এবং আমি আগে কোন অ্যাকাউন্টে কাজ করছি এবং কোথা থেকে আমি তাদের পেয়েছি, আর মাসে আমার কত ডলার ইনকাম হবে, এই একটা প্রশ্ন করছে। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিচ্ছি। তো এরপর তারা আমাকে জানিয়েছে প্লিজ অ্যাটেনশন, উই ডোন্ট অ্যাকসেপ্ট এনি বট এসএমএস স্প্যাম মোটিভেশনাল সাব ট্রাফিক, মানে এই ধরনের ট্রাফিক তারা অ্যাকসেপ্ট করে না। তারপর বলছে যে গুড, মানে আমি যে সাইটে কাজ করি ওই সাইটের স্ক্রিনশট চাইছে এবং লাস্ট 2 মাসের মানে পেমেন্ট যে 2 চাইছে। তো এরপর আমি বলছি যে রাইট, জাস্ট এ মিনিট। তো দেওয়ার পর আসলে এখানে স্ক্রিনশটগুলো দিচ্ছি। স্ক্রিনশট দেওয়ার পর বলছে যে ওকে থ্যাঙ্কস। তারপর বলছে যে তুমি একাই কাজ করবে নাকি টিমে কাজ করবে। তাই এরপর আমি বলছি যে আমি একাই কাজ করবো। তারপর বলছে যে ওকে ইয়ার টপ লোকেশন, মানে কোন কান্ট্রি থেকে আমার বেশি ট্রাফিক আসবে এটা বলছে। আমি এখানে বলছিলাম যে ইউএস, কানাডা, ইউকে। তো এরপর এই কান্ট্রি অনুযায়ী আমার একটা অফার সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর বলছে যে মানে অফারটা দেওয়ার পর বলতেছে তুমি কি মনে করো, মানে এটা তোমার জন্য ভালো হবে কি খারাপ হবে এটা জানতে চাইছি, যে আমি কাজ করবো কি না এই অফারে। তো আমি বলছিলাম যে এটা আমার জন্য ভালো, এটাতে আমি কাজ করতে চাই। তারপরে সে বলছে যে আমি লিঙ্ক ক্রিয়েট করে দিতেছি, কিছুক্ষণের মধ্যে আসতেছে লিঙ্ক ক্রিয়েট করে। তো এরপর আমি অ্যাকাউন্টে লগ ইন করে দিচ্ছি। অ্যাকাউন্টে লগ ইন হয় না, পরে আবার ম্যানেজারকে নক দেওয়ার পর ম্যানেজার বলে যে প্লিজ ট্রাই, এখন মানে আবার ট্রাই করতে বলছে। তারপরে আমাকে ওখানে লিঙ্কটি দিছে। তারপরে মনে করেন যে যখন আপনার অফার অ্যাপ্রুভ দেবে তার মানে আপনার অ্যাকাউন্টে অফার অ্যাপ্রুভ দেওয়ার পর কিছুক্ষণ পর আমি আবার ইয়ে দিচ্ছি যে নক দিয়েছিলাম জার্মানির অফার লাগবে। তো নক দেওয়ার পর তাদেরকে আমি একটা স্ক্রিনশট দেখেছি যে আসলে আমি ফার্স্ট কাজ করি, সেখানে জার্মানির অনেক ট্রাফিক আছে, আমি একটা নতুন ট্রাফিক সোর্স পেয়েছি। তো আমাদের এই অ্যাডসেম্পিয়ার অ্যাকাউন্টে জার্মানির অফার না থাকার কারণে আমি অ্যাডসেম্পিয়ার অ্যাকাউন্টে কাজ করতে পারতেছি না। তো তারা বুঝতে পারেনি, ম্যানেজার বুঝতে পারেনি, সে বলছে যে আসলে কি কোন অ্যাকাউন্টে কাজ করতে পারতেছি না, কাজ করেছে। আমি বলছিলাম যে না, আমি অ্যাডসেম্পিয়ার অ্যাকাউন্টে কাজ করতে পারছি, আমার একটা নতুন ট্রাফিক সোর্স আছে, জার্মানির অফার আমার করবে। তো এরপর আমাকে প্রপোজ করছে যে আসলে এই অফারটি কি আপনার জন্য কেমন হবে, মানে এই অফারটা আপনার জন্য কেমন হবে। তো এরপর আমি বলছি যে অফারটা আমার জন্য ভালোই হবে, মোটামুটি একটা খুব ভালো অফার দিচ্ছে। এখানে 6.50 ইউরো ওয়েব থেকে, মানে মোবাইল থেকে করলে
আর ওয়েব থেকে করলে মানে কম্পিউটার বা পিসি ল্যাপটপগুলোতে করলে 7.80। তার মানে এখানে ডলার হিসেব করলে আপনার এখানে $7.50 দেখাবে দিবে, আর এখানে আপনার ওয়েব থেকে করলে দেখাবে যে $9 মোটামুটি ভালো একটা অফার দিছে। তারপরে আমি বলছি যে ওকে, তারপরে আমার ওয়ালেট নাম্বার থেকে আমি ওয়ালেট নাম্বার দিচ্ছি, দেওয়ার পর আমাকে তো ফের যখন প্রথম অফারটা অ্যাপ্রুভ দিয়েছে তখন অ্যাকাউন্টও অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। তো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য বলছিল যে আবার ট্রাই করেন। আসলে অ্যাকাউন্টে লগ ইন করছি, এখানে জাস্ট ট্রাই করছিলাম, মানে এখানে একটা কিয়া দিচ্ছে যে জার্মানির ব্যাপারটা ট্রাই করার পর এখানে দিয়েছে 6.03। তো আসলে এখানে 7.50 দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে রেজিস্ট্রেশন যেটা আছে এখানে রেজিস্ট্রেশন ছাড়াই এটা কনভারসেশন দিচ্ছে, মানে আপনার রেজিস্ট্রেশন করা ছাড়াই, মানে রেজিস্ট্রেশন দেখায়নি, তারপরও ইমেল কনফার্ম করার কারণে এটা দিচ্ছে। তো এই কারণেই এখানে $9 কম দেখাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাপ্রুভ নেওয়া অ্যাকাউন্ট। তো আসলে অ্যাডসেম্পিয়ার সিপিএ অ্যাকাউন্টে এবং অ্যাকাউন্টের ভিতরে কোনো লিঙ্ক থাকে না, লিঙ্ক ম্যানেজার প্রাইভেটলি দেয়, সরাসরি অ্যাকাউন্ট থেকে কোনো লিঙ্ক নেওয়া যায় না, এটা হচ্ছে প্রাইভেট লিঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে কোনো অফার প্রয়োজন হলে আপনাকে ম্যানেজারকে নাম দিতে হবে, ম্যানেজার পার্সোনালি আপনাদের লিঙ্ক ক্রিয়েট করে দিবে। আর এখানে বেস্ট অফার, এখানে জাস্ট একটা অফার থাকে, এখানে একটা অফার আছে, এটা হচ্ছে ফ্রান্সের অফার। তো যদি অ্যাপ্লাই করলে হয়তো এটা দিতে পারে। তাছাড়া এই অ্যাকাউন্টে কোনো অফার থাকে না, এটা সব যা অফার আছে সব প্রাইভেটলি দেয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এটাই ছিল। আজকে আমি দেখালাম যে কীভাবে আপনারা অ্যাডসেন্পে সিপিএ অ্যাকাউন্ট নিতে পারেন। আপনারা এই প্রসেসগুলো ফলো করে অ্যাডসেন্পে সিপিএ অ্যাকাউন্ট নিতে পারেন। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।